আমাকে নিয়ে অনেক মানুষের সমালোচনা, জল্পনা, কল্পনা, অনেক মাথা ব্যথা। আজকাল শুনছি আমার জামাইয়ের কান পড়া দিচ্ছে একদল লোক। কী লাভ? টাকা পাবেন, টাকা। পারলে আমার জায়গায় এসে দেখান। শুধু শুধু কেন অন্যের ঘরে অশান্তি করবেন বলেন? আপনাদের ভালো লাগে, মজা লাগে? আমার জায়গায় তো কখনো আসতে পারবেন না, আপনাদের হিংসে লাগে। এগুলো হিংসে ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আপনাদেরকে বলছি, কারো উপকার করতে না পারেন কখনো কারো ক্ষতি করবেন না, ঠিক আছে? আমি ভিডিও তৈরি করি, ব্লগ ভিডিও, টিকটক করি না। আপনারা কেন আমার হাজব্যান্ডকে বলেন আমি টিকটক করি, টিকটকার এসে কেন ওর সামনে আপনারা হাসি ঠাট্টা করেন এগুলো নিয়ে? আপনারা জানেন না এগুলো নিয়ে সংসারে অশান্তি হতে পারে, একটা সংসার নষ্ট হতে পারে। শুধু শুধু মানুষের পিছনে কেন লাগবেন বলেন? আপনাদের যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে ইগনোর করে যাবেন। ভুল তো আমারই। আমি আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ড লিস্টে রেখেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, অ্যাকসেপ্ট করেছি। আর অবশ্যই তারা আমার ব্লগ ভিডিও দেখবে, আমার পেজে যেহেতু আইডির সাথে কানেক্ট আছে, পেজের ভিডিও দেখবেই। তারা দেখে আর জলে লুচির মতো ফুলে আর এগুলো ফুস করে আমার হাজব্যান্ডের কানে গিয়ে। কেন রে ভাই? হ্যাঁ, পারলে আপনাদের বউকে দিয়ে করান, আপনাদের বউরা ব্লগ ভিডিও তৈরি করুক, আপনারা দেখেন। পারবে না তো আমার মতো পর্দার নিচে যে কি বলবো, আচ্ছা যাই হোক, শোনেন, অনলাইনে কারা আসে যাদের ব্যাকগ্রাউন্ড ফ্রেশ, ঠিক আছে? ওই আপনারা বাহিরে করেন আর আপনাদের বোরা ঘরে করে, পর্দার নিচে থেকে সবার সব কিছুই জানি। তো শুধু শুধু আমার পিছনে লাগতে আসেন না, পারলে কিছু করে দেখান। শুধু শুধু অন্যের ঘরে অশান্তি কেন করবেন বলেন? আমি তো খারাপ কিছু করছি না, আমি পরকীয়া করছি না, মোবাইলে ঘরের ভিতরে থেকে ইটিস পিটিস করছি না, পর্দার নিচে থেকে কারোর সাথে ডেটিংয়ে যাচ্ছি না। আমি জাস্ট আমার বাসার অ্যাক্টিভিটিসগুলো, বাচ্চাদের, তারপরে আমরা ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিও, রান্নার ব্লগ ভিডিও, এগুলোই তো করি। এর বাহিরে কি করছি বলেন? আপনাদের এত জ্বলে কেন, এত পড়ে কেন? কারো উন্নতি দেখলে আপনাদের গা জ্বলে না? ওই কথাই আছে না, পিছনের মানুষ সবসময় পিছনেই থাকবেন, সামনে আসতে পারবেন না। আপনাদের কোনো প্রবলেম হলে আমার সামনে আসেন, আমার সাথে সরাসরি কথা বলেন। কেন আমার হাজব্যান্ডের কানে পড়া দিবেন? কেন বলবেন আমি টিকটক করি, আমি এই করি সেই করি? ভাই, এটা টিকটক না, এটা ব্লগ ভিডিও, ঠিক আছে? পারলে ক্যামেরার সামনে কথা বলে দেখান। শুধু শুধু মানুষের পিছনে লাগবেন না। হিংসুটে মানুষগুলো কি আমি বুঝি না। আমি এক এক করে সবগুলোকে ব্লক দিব, একটারও আমার ফ্যান লিস্টে রাখবো না। শুধু শুধু সংসারে অশান্তির কারণ। আপনাদেরকে অনেক কথা বলার আছে, বলতে ইচ্ছে হয় কিন্তু বলতে পারি না। আমার বলার কিছুই নাই, আমি যে কি বলবো, আমার হাসি ছাড়া কিছুই আসে না। ওকে, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে যারা ব্লগ ভিডিও করেন আর যাই করেন, হাজব্যান্ডের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে কখনোই নিজের আইডিতে রাখবেন না, ঠিক আছে? কখনোই না। এদেরকে কখনো সাইড দিবেন না, কারণ এরা আপনার সামনে এক সুন্দর সুন্দর কমেন্ট করবে আর পিছনে আরেক, হাজব্যান্ডের কানে কান পড়া দিবে। এগুলো হচ্ছে প্রকাশ্যে শত্রু, প্রকাশ্যেও শত্রু বলে না, কি বলবো। আর প্রকাশ্যে শত্রুতা হচ্ছে আমাকে কিছু বলা, কিন্তু এগুলো তো আমার পিছনে, আমার অপরিবর্তিতে আমার হাজব্যান্ডের কানে কান পড়া দিচ্ছে। সমস্যা কি? কারো সুখ দেখলে জ্বলে? এই যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কিছু ভিডিও দিয়েছি, বা আমার প্রোফাইল পিকচারে, পেজের প্রোফাইলে আমি আমার হাজব্যান্ডের ছবি রেখেছি, এতে তাদের গা জ্বলে। কি আমার হাজব্যান্ডকে সবাই চিনবে, দেখবে, তাই না? আপনাদের গা জ্বলে, আপনারা এই জায়গায় আসতে পারেন না। তো ঠিক আছে, আপনাদের যদি এতই জ্বালানি, আমি আমার প্রোফাইল পিক থেকে আমার হাজব্যান্ডের ছবি সরাই ফেলবো, এবং কি ভিডিওতে আর ভিডিও করব না। আমি এখন থেকে নিজে সিঙ্গেল ভিডিও করব। আই অ্যাম সিঙ্গেল ম্যান। আমি
আরে ভাই কাপল ভিডিও করছি না, জাস্ট মাঝে মধ্যে স্বামী স্ত্রীর একটু মধুর এই যে স্মৃতিগুলো একটু ধরে রাখি, এর চাইতে আর বেশি কিছুই না। আপনাদের ভাইয়া এটা কম পছন্দ করে, তারপরে আমি স্মৃতি হিসেবে রাখি আমার আইডিতে। একদিন আমরা যখন বুড়ো হয়ে যাব তখন দেখব। কিন্তু কি হয়, আপনাদের এগুলো দেখলে জ্বলে। তো ঠিক আছে, এখন থেকে আমি নিজেকে সিঙ্গেলে দাবি করব, আমি সিঙ্গেল ভিডিও তৈরি করব, আমি আর পেজে বলবো না আমি ম্যারিড। আপনাদের কি ভালো লাগবে? আমার জামাইটাও একটা মাথা মোটা, বোঝে না যে কারো উন্নতি দেখলে কেউ জ্বলে, হিংসা করে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। এখন থেকে আমি আরও বেশি বেশি ব্লগ ভিডিও করব। যারা আমাকে দেখে জ্বলে আমি তাদেরকে আরও বেশি জ্বালানোর জন্য আমি প্রস্তুত। আল্লাহ হাফেজ।